शंकराय शंकराय मेरे भोले शंकराय। गुड मर्निंग फ्रॉम जगतराज होटेल सीतापुर। आज 8 অক্টোবর 2025 বুধবার, অর্থাৎ আজ আমাদের বহু প্রতীক্ষিত কেদারনাথ যাত্রা এবং দর্শনের দিন। ঘড়িতে এখন ভোর 5:30। আমরা সকলে এই হোটেলের বাইরে অপেক্ষা করছি একসাথে যাত্রা শুরু করব, অর্থাৎ 2 কিলোমিটার হেঁটে সোনপুরার রেজিস্ট্রেশন কাউন্টারে আমাদের যাত্রা পারমিটে স্ক্যান করে স্থানীয় গাড়িতে 7 কিলোমিটার সড়ক পথে গৌরীকুণ্ড যাব, জনপ্রতি 50 টাকা ভাড়া। তারপর সকলে কেদারনাথ অবধি 22 কিলোমিটার যাত্রাপথে ভাগ হয়ে যাব, অর্থাৎ কিছু হেঁটে, কিছু ঘোড়া, কিছু ডান্ডি, কিছু হেলিকপ্টারে। চলো যাই আমাদের সকলকে আমাদের যাত্রাপথের জন্য বিভিন্ন ছোট ছোট প্যাকেটে ব্রেকফাস্ট থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স করে দিয়েছে। এখন চারদিকটা বেশ গাঢ় অন্ধকার, সকলে ট্রেক করা লাঠি ঠুকতে ঠুকতে অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছে। আমরা এখন সোনপ্রয়াগে এসে গেছি, সকলে অনেক উৎসাহ আর উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে চলেছে। আমাদের যতটা সম্ভব খুব ভোরে সীতাপুর থেকে হেঁটে এসে সোনপ্রয়াগ থেকে গাড়ি ধরে গৌরীকুণ্ড গিয়ে কেদারনাথ যাত্রা শুরু করা যায় ততই ভালো, অথবা সবথেকে ভালো হয় গৌরীকুণ্ডের কাছাকাছি কোথাও থাকতে পারলে। সীতাপুর থেকে গৌরীকুণ্ডের মধ্যে রাস্তায় ব্যাগ রাখার অনেক জায়গা রয়েছে, সেগুলো ব্যবহার করা যায়। এটা হলো সোনপ্রয়াগে আমাদের কেদারনাথ যাত্রার অনলাইন পারমিটের কিউআর কোড স্ক্যান করার লাইন এবং প্রথম চেকপোস্ট। এই সময় আইডেন্টিটি হিসাবে অরিজিনাল আধার কার্ডটিও আমাদের হাতে রাখতে হয়। এখান থেকেও বেশ খানিকটা সোজা হেঁটে একটা ব্রিজ পড়বে, সেটা পেরিয়ে বাম দিকে কিছুটা গেলে তবেই সোনপ্রয়াগ গৌরীকুণ্ড লোকাল শাটল গাড়ি স্ট্যান্ড পাওয়া যাবে। আমরা এখন সোনপ্রয়াগ গৌরীকুণ্ড শাটল স্ট্যান্ডে এসে গেছি। এখানে এসে দেখি গাড়ি চড়তে একদম অরাজকতা, কোনো লাইন নেই গাড়িতে চড়ার। একটা করে টাটা সুমো আসছে, স্ট্যান্ড পর্যন্ত আসতেও দিচ্ছে না। প্রচুর লোক রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে, তারা সকলে ঝাঁপিয়ে পড়ছে। তো এই সব ব্যাপারে প্রশাসনকে অবশ্যই নজর দিতে হবে। আমরা এটার জন্য অনেকগুলো গাড়ি আমাদের ছাড়তে হয়েছে, আমাদেরকেও বুঝতে পেরেছি এইরকম করে লাফিয়ে ঝাঁপিয়ে 2-4 জন করে ভাগ করে করে গাড়িতে উঠতে হবে। সোনপ্রয়াগে প্রবাহিত নদীর নাম বাসুকি, যেটি মন্দাকিনী নদীর সাথে এখানে মিশে কেদারনাথ ধাম অবধি যাচ্ছে। মন্দাকিনী নদী সোনপ্রয়াগের সোনগঙ্গা নদীর সাথেও মিশেছে। আমাদের সকলের চিন্তা গাড়িতে এমনভাবে কি করে উঠবো, কি করে গৌরীকুণ্ড যাব। বয়স্ক মানুষ, অসুস্থ বাচ্চারা এইভাবে গৌরীকুণ্ড যাবে কি করে? এছাড়া 15 জন করে নিচ্ছে, চিড়ে চ্যাপ্টা হয়ে 7 কিলোমিটার জার্নি করতে হবে সকলকে। রাস্তার দুধারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। অবশেষে জয় কেদারনাথ বলে একটাতে উঠে পড়েছি, কিন্তু দরজা দিয়ে না জানলা দিয়ে উঠলাম ভেতরে তা মনে করতে পারছি না। আমরা এখান থেকে হাঁটা শুরু করছি, নামলাম ওইখান থেকে, সোজা যাচ্ছি। চলো চলো। চল্লজয়ের প্রদীপ যারা ঘোড়ায় যাবে তাদেরকে ঘোড়াপাড়া থেকে আগে থেকে বুক করা ঘোড়ায় তুলে দেবে। আমাদের সাথে সাথেই চলেছে মন্দাকিনী নদীটি, যেটি চোরাবাড়ি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং কেদারনাথ মন্দিরের কাছাকাছি এর ধারা দেখতে পাওয়া যায়। এই যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর ঝর্ণাও দেখতে পাওয়া যায়।
গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির যেতে এই 22 কিলোমিটার যাত্রাপথে যে 10টি চেক পয়েন্ট আছে সেগুলো হলো গৌরীকুণ্ড, জঙ্গলচটি, ভীমবালি, রামবাড়া, ছোট লিঞ্চলি, বড় লিঞ্চলি, ছানি ক্যাম্প, রুদ্র পয়েন্ট আর কেদারনাথ বেস ক্যাম্প এবং অবশেষে কেদারনাথ। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রাপথ 4265 ফিট একদিনে উঠতে হয় বলে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। রাস্তায় দেখছিলাম 500 টাকা করে O2 ক্যান বিক্রি করছে। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। রাস্তায় অনেক রেস্টুরেন্ট রয়েছে, রাস্তার ধারে ধারে ভুট্টা, কাঁচা ছোলা, কাটা ফল, লেবুর জল এইসব বিক্রি করছে। তবে 3 থেকে 4 কিলোমিটার পর পর না বসে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যেতে পারে। যাত্রাপথে সাথে রাখতে হবে ড্রাই ফ্রুটস, রেনকোট, চকলেট, বিস্কুট, খেজুর, মাস্ক, ছাতা, টর্চ, ওষুধ, কর্পূর, শুকনো নারকেল, গুড়, এই সমস্ত জিনিস। রাস্তার ডান দিকে পিট্টুতে চড়ছে 5000 টাকা উঠতে নেবে। ঘোড়া গরমের রেট, উঠতে 4150, নামতে 2350। ডান্ডি মানে 4 জন কাঁধে নিয়ে যাবে 24000 টাকা আসা যাওয়া। প্রথম 4 কিলোমিটার পেরোলে জঙ্গলচটি, প্রথম বিশ্রাম নেবার জায়গা, মেডিকেল ক্যাম্প আছে। রাস্তার দৃশ্য অসাধারণ, কোথাও ঝর্ণা, কোথাও খাদ, কোথাও পাহাড়। রাস্তার মাঝে GMVN এর অতিথি নিবাসও আছে। এটা হলো ঘোড়াপড়া, এখান থেকে সব ঘোড়া চড়ে। হ্যাঁ চল চল। যেহেতু এই রাস্তায় অনেক ঘোড়া যাওয়া আসা করে, তাই তাদের পটিতে রাস্তা পিচ্ছিল হয়, সেটাই এখন পরিষ্কার করছে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ অবধি আদানিরা একটি রোপওয়ে প্রকল্প করছে 4000 কোটি টাকা ব্যয়ে, যেটি 36 মিনিটে পৌঁছে দেবে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ। যত ওপরে উঠছি ততই হেলিকপ্টারের আওয়াজ আরও স্পষ্ট হচ্ছে। 2013 সালের বন্যার পর যে নতুন পথটি হয়েছে তাতে দূরত্ব আগের থেকে অনেক বেড়ে গেছে। পাশ দিয়ে সব ঘোড়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো জয়েন করে দেবো। এই যে রাস্তাটা উঠে গেছে। ভীমবালি থেকে লিঞ্চলি 4 কিলোমিটার, আরও 4 কিলোমিটার গেলে কেদারনাথ বেস ক্যাম্প, ওখান থেকে 2 কিলোমিটার গেলে কেদারনাথ মন্দিরে পৌঁছানো যাবে। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। কি সুন্দর। আমাদের পথ চলার সাথী এই মন্দাকিনী নদী বয়ে চলেছে নিজের ছন্দে, ভরিয়ে তুলেছে পথ চলার সৌন্দর্য। এক অদ্ভুত ভালো লাগা নিয়ে সবাই আমরা এগিয়ে চলেছি সামনে। বৃষ্টি শুরু হয়ে গেছে, রেনকোট পরে নিয়েছি। যত এগোচ্ছি ততই ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। কতটা এভাবে যেতে পারবো জানি না, কারণ মেঘ বৃষ্টি লুকোচুরি খেলায় রাস্তায় দৃশ্যমানতা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা যা করি আমি। এখানে ফোনের নেটওয়ার্ক থাকে প্রধানত BSNL ও জিওর। প্রতি বছর মে জুন মাসে যাত্রার সিজনে প্রচুর ভিড় হয়। হরিদ্বার থেকে কেদারনাথের দূরত্ব 239 কিমি এবং বদ্রীনাথ থেকে 215 কিমি। কেদারনাথ ট্রেকের জন্য সবচেয়ে ভালো হাইকিং বুট। শর্টকাট ব্যবহার না করাই ভালো, আর জল খাওয়া উচিত। পথের মাঝে অনেক রডোডেনড্রন গাছ দেখতে পেলাম। তুষারাবৃত পাহাড় আর পরিবেশটা খুব ঠান্ডা। দিদি হর হর মহাদেব।
वो बैंग वाला पीछे हटा हुआ है। 11,755 ফুট উচ্চতায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ, আয়তন মাত্র 3 বর্গ কিমি। হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র এই কেদারনাথ। বায়ুপুরাণে আছে একসময় মহাদেবের আবাস ছিল বদ্রীনাথে। নারায়ণরূপী ভগবান বিষ্ণুর অনুরোধে বদ্রীনাথ ছেড়ে কেদারনাথে আসেন মহাদেব। মহাভারতের যুদ্ধে স্বজন বন্ধু হত্যার পাপে পাণ্ডবদের মোক্ষ লাভের পথে বাধা হলে তখন পঞ্চপাণ্ডব মহাদেবের দর্শনের জন্য এবং পাপের প্রায়শ্চিত্ত করতে হিমালয়ে আসেন এবং দেবাদিদেব মহাদেবের তপস্যায় বসেন। নারদ মহাদেবকে বললেন পাণ্ডবরা তাদের সব পাপ আপনাকে দিতে চাইছেন। মহাদেব তখন পালালেন। গুপ্তকাশী থেকে মহাদেব আর পাণ্ডবদের মধ্যে লুকোচুরি খেলা শুরু হলো। মহাদেবকে তাড়া করলেন পাণ্ডবরা। রামবাড়ার কাছে এসে মহাদেব একদল মহিষের মধ্যে মহিষের রূপ ধরে মিশে গেলেন। মহাদেবের সন্ধান না পেয়ে পাণ্ডবরা চিন্তিত হলো। শেষে গণনা করে আসল ঘটনা জানতে পারলেন, কিন্তু অত মহিষের মধ্যে মহাদেবকে খুঁজে পাওয়া মুশকিল। তখন ভীম রাস্তার দুদিকে দুটি খুঁটি পুঁতে তার উপর 2 পা ফাঁক করে দাঁড়ালেন এবং অন্যান্য ভাইদের মহিষদের তাড়া করল। তাড়া খেয়ে সব মহিষ ভীমের পায়ের নিচ দিয়ে গলে গেলেও একটি মহিষ পায়ের নিচ দিয়ে গেল না, কারণ মহাদেবকে তো ভীমের পায়ের নিচ দিয়ে যেতে পারেন না। ভীম লাফিয়ে পড়ল মহিষটির ওপর। মহিষরূপী মহাদেব কোনো উপায় না দেখে শিং দিয়ে মাটি খুঁড়ে পৃথিবীর অভ্যন্তরে নিজেকে লুকিয়ে ফেলতে চাইলেন, কিন্তু ভীম মহাদেবের পশ্চাৎ অংশ চেপে ধরাতে তা উপরে থেকে গেল। ভীম মহিষের যে অংশটি চেপে ধরেছিল সেই অংশটি কেদারনাথ, নেপালে সম্মুখ ভাগ, মদমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ আর কল্পেশ্বরে জটা। কেদারনাথ হলো 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং গুরুত্বপূর্ণ পঞ্চকেদারগুলোর মধ্যে একটি। কেদারনাথে ভগবান শিবের কুঁজ পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে আদি গুরু শঙ্করাচার্য বহু শতাব্দী ধরে বরফের নিচে চাপা পড়ে থাকার পর কেদারনাথ মন্দিরটি পুনরায় আবিষ্কার করেন। এখন ঘড়িতে বিকেল 3টে বাজে। আমরা পৌঁছে গেলাম 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং গুরুত্বপূর্ণ পঞ্চকেদারগুলোর মধ্যে একটি কেদারনাথ। ওই দূরে কেদারনাথ মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এখনই যাব হোটেলে চেক ইন করে। আর এই ডান দিকে আজকে আমাদের রাত্রি যাপনের ঠিকানা ভোলা সারপ্রাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একটু পরেই চেক ইন করবো। বৃষ্টি পড়ছে, স্নোফল হচ্ছে, একদম স্বর্গে এসে পড়েছি ভোলে বাবার টানে। ऊंचे ऊंचे वादी में बसते हैं भोले शंकर। ऊंचे ऊंचे वादी में बसते हैं भोले शंकर। कैसी ये लागी मुझको तेरी लगन, गाऊं और झूमूं होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में शंकर, ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। भोले भोले शंकर, भोले 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 शंकर भोले। যে স্নোফল হচ্ছে, এখন অ্যাডভান্স টিকিট কিছু দেবে না, কালকে সকালবেলা 6:30টার সময় এসে দেখতে হবে, নাহলে অনলাইনেই টিকিট পাওয়া যায়। আর এই যে বরফের চারপাশে আর এই ক্যাম্প, এইখানে সকালবেলা কালকে যোগাযোগ করতে হবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে পাওয়া যাবে। কাউন্টারটা কোথায়? কাউন্টার ওই যে ওইখানে আছে, এই ওইটা দিয়ে নিচে নেমে গেলেই হবে। ও কি দারুণ না! আমরা যাত্রাপথে কেদারনাথের মধ্য দিয়ে যে মন্দাকিনী নদী প্রবাহিত তা দেখলাম এবং কেদারনাথ উপত্যকা থেকে কেদারশৃঙ্গ ও কেদার গম্বুজ দৃশ্যমান সেটাও দেখব। কেদারনাথ মন্দিরটি 1200 বছরেরও বেশি প্রাচীন। নেপাল বাদ দিয়ে গাড়োয়াল হিমালয়ের 5টি তীর্থ পঞ্চকেদার নামে পরিচিত। মহাদেবের নির্দেশে তার গায়ে ঘি লেপন করে পাণ্ডবরা
জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্ত হয়েছিল। তাই আজও মহাদেবের পিঠে ঘি লাগানো হয় পাপ মুক্তির উদ্দেশ্যে। কেদারের মতো এমন শোভা হিমালয়ের আর কোনো মন্দিরে নেই। চারিদিকে বরফে মোড়া পাহাড়, বয়ে চলেছে মন্দাকিনী, প্রসারিত নীল আকাশ, মহাত্যাগী পরমযোগী দেবাদিদেবের যোগ্য আবাস এখানে। খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, এটা হলো GMVN এর স্বর্গরোহিণী কটেজ। এখানে অনলাইন বুক হয় এই কটেজ GMVN এর। খুব ভালো লোকেশন। আর অন্নপূর্ণা রেস্টুরেন্ট আছে সামনেটাতে। রাস্তা কাদা হয়ে গেছে, 2-3 দিন ধরে বৃষ্টি চলছে। প্রচণ্ড ঠান্ডা এখন। এখানে আশেপাশে প্রচুর গরম পোশাকের দোকান রয়েছে, কিন্তু দামগুলো একটু বেশিই লাগছে। हाँ जी बोले जी। 2 टावल और 1 बेल्ट चाहिए था। 2 टावल, 1 टावल 2 बेल्ट। बेल्ट मिलेगा? बेल्ट है, ये लगी है बेल्ट। ये सामने पे, आपके सामने पे ये लो। इसमें बैग আছে। किसने किया है भैया? कौन सा? ये वाला। ये वाला ये 1600 रुपये। 1600 रुपया। भैया मुझे ये एक बैग देना, ये एक देना। कौन सा वाला? ये कौन सा अच्छा होगा? সব জিনিস হয়ে যায়। मुझे ये दी। কেদারনাথ মন্দিরের বেস ক্যাম্পে নেমে সোজা এগোলে এরকম একটা সেট পড়বে। এটা তলা দিয়ে গিয়ে ডান দিকে বেঁকে আবার সিঁড়ি দিয়ে উঠলেই কিছুটা গেলেই মন্দির পড়বে। এখন প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। রাতে হবে -6। রাত্রি 12টা থেকে ভোর 5টা অবধি স্পেশাল দর্শন হয়। 5500 করে 5 জন, অর্থাৎ জনপ্রতি 1100 করে। একদম গর্ভগৃহে ঢুকে মহাদেবকে ঘি মাখানো থেকে শুরু করে পুষ্পাঞ্জলি, জল দেওয়া সবই করা যাবে। সকলে আমরা এইরকমই ঠিক করেছি। আমাদের হোটেলের মালিক কাম মন্দিরের পূজারী উপেন শুক্লাজি আমাদের নিয়ে যাবেন। ওনার মোবাইল নম্বর হলো 8126107418। আপনারা থাকা, খাওয়া এবং পূজার জন্য ওনার সাথে অগ্রিম কথা বলতে পারেন। মন্দির থেকে ঢিলচোরা দূরত্বে এই যে আমাদের হোটেল ভোলা সারপ্রাইজ, খুবই কাছে, কোনো অসুবিধে নেই মন্দির যেতে। প্রচণ্ড দুর্যোগ, স্নোফল হচ্ছে, অর্থাৎ রাত্রিবেলা বরফের ওপর দিয়ে মন্দিরে পুজো দেবো, আর ভোরবেলা চারধার পুরো বরফে মোড়া থাকবে। शंभुदयाल पटेल पुलिस सहायता केंद्र में पहुंच जाएं। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ ह्रौं जूं सः ॐ भूर्भुवः स्वः। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। এই যে স্নোফল হচ্ছে, আমরা এখন দেখতে পাচ্ছি স্নোফল হচ্ছে এই কেদারনাথের মন্দিরের এখানে। अब पूरा आ जाएगा। दो मांगना। এটা আমাদের ভোলা সারপ্রাইজ যে হোটেল আছে, সেটা রেস্টুরেন্ট। এই নিচের তলায় এই রকম আর রুমগুলো সব আছে, উপরে কিছু রুম আছে, আর আমাদের নিচে আছে।
নিচে এইরকম রুম, আমরা 5 জন থাকবো এই রুমটায়। পালিশ টালিশ সব ঠিকই আছে, এই আলো এলো মাঝে মাঝে আলো চলে যাচ্ছে। এই সব লাগেজ টাগেজ আমাদেরই আছে। চার্জিং পয়েন্টও অনেকগুলো রয়েছে, ওদিকে রয়েছে, এদিকে রয়েছে, আবার এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, যেটা খুব দরকার। আমরা এখানে 5 জন থাকবো আজকে। এই রকমই ওপরে 5-6 জনের অ্যাকোমোডেশান আছে। টয়লেট একটাই আছে, টয়লেটটা একটু দেখি। এইটা এরকম টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, এরকম বালতি টালতি সব আছে, গিজার আছে, এইরকম আয়না আছে, ঠিকই আছে। খবর নিয়ে জানতে পারলাম যে 2000 টাকা করে একটি বেড, মানে 5 জনের 10,000 টাকা। সিজনে এলে আরও অনেক বেশি। बीकानेर में है व्यवस्था, रहने की व्यवस्था बीकानेर हाउस में, ठहरना क्या अभी नहीं करी, इसमें महल में अब तो चलो सुनो थोड़ा ना हो सकता नॉर्मल खड़ा हो जाए কাত্তুরি শৈলীতে তৈরি ছাই রঙের পাথরের এই মন্দিরের মাথায় সোনার কলসি। মন্দিরের ভেতরে 3টি অংশ, গর্ভগৃহ, দর্শন মণ্ডপ ও সভামণ্ডপ। দেয়ালে রয়েছে পৌরাণিক ও দেবদেবীর চিত্রাবলী। কালো পাথরের দেবমূর্তি, যা প্রচলিত, লিঙ্গমূর্তি নয়। ত্রিকোণাকার একটি পাথর, প্রায় 9 ফুট লম্বা, 3 ফুট চওড়া ও 4 ফুট উঁচু। সব ধর্মের মানুষের জন্য কেদারের দরজা উন্মুক্ত। মন্দিরের কুলুঙ্গির মধ্যে রয়েছে পার্বতী ও গণেশের মূর্তি। মন্দিরের বাইরের দিকে কৃষ্ণ, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, কুন্তী, লক্ষ্মী, নারায়ণ উপস্থিত। বর্ষার শেষে ব্রহ্মকমলের দেখা মেলে এই অঞ্চলে। পুজোর প্রয়োজনীয় বিল্লপত্র পাওয়া যায় মন্দিরের বাইরে, এমনকি গৌরীকুণ্ডেও। আমরা এখন মন্দিরের পেছন দিকে এসেছি। সামনে যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা স্পেশাল দর্শনের লাইন। কারুর যদি পুরোহিত চেনা না থাকে, এখানে এসে যোগাযোগ করতে পারেন। केदारवासी एवं सभी श्रद्धालुओं को सूचित किया जाता है। आज दिनांक 8 अक्टूबर 2025 से श्री केदारनाथ भगवान जी की आरती
सायंकाल की आरती शाम को ठीक 6 बजे से प्रारंभ की जाएगी। আমরা এখন দাঁড়িয়ে আছি কেদারনাথের ভীমশিলার কাছে, যা একটি বিশাল পাথর যা 2013 সালের ভয়াবহ বন্যায় কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। এটি মন্দিরের পিছনে অবস্থিত এবং বিশ্বাস করা হয় যে এটি ঈশ্বরের অলৌকিক হস্তক্ষেপের কারণে বন্যার স্রোতকে ঘুরিয়ে দিয়েছিল, যা হাজার হাজার মানুষের জীবন বাঁচায় এবং বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আকর্ষণ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই এসে এখানে প্রণাম করে এবং এখানে পুজো পাঠ হয় সমানে। আমরা দেখতে পাচ্ছি পুজো করা হচ্ছে। অলৌকিক ক্ষমতাশালী এই ভীম পাথর। भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी। কিংবদন্তি আছে যে এই মন্দির স্থাপন করেন পাণ্ডবরা। বর্তমান মন্দির 8ম শতকে প্রতিষ্ঠা করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান লিঙ্গ এই কেদারনাথ। কেদারে রয়েছে 5টি কুণ্ড, উদক, রেত, অমৃত, ঈশান এবং হংস, যাদের মধ্যে উদক কুণ্ডই পূর্ণতম ধারা বলা হয় এবং এর জল পান করলে আর জন্মগ্রহণ করতে হয় না। মন্দিরের পেছনে রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধি। কেদারনাথ মন্দিরের পুজোর ভার বদ্রীনাথের মতোই রাওয়াল সম্প্রদায়ের পূজারীদের হাতে। কেদারের মন্দির খোলে সাধারণত বৈশাখ মাসে, যা ঠিক হয় শিবরাত্রির দিন উখি মঠে। মন্দির বন্ধ হয় অক্টোবর মাসে, সাধারণত দীপাবলির পরে। কেদারনাথে প্রবল ঠান্ডা বলে অনেকেই মন্দির দর্শন করে গৌরীকুণ্ডে ফিরে যান। से दूरी बनाए रखें। वर्षा ऋतु में विद्युत आघात का खतरा बना रहता है। सभी श्रद्धालुओं से निवेदन है कि श्री केदारनाथ धाम और यात्रा मार्ग में बिजली के पोलों से दूरी बनाए रखें। वर्षा ऋतु में विद्युत आघात का खतरा बना रहता है। धन्यवाद। Thank you.
इस पर हमारे पास पैसा है ना, लो ना। अरे गिर जाऊंगी इस पर। अरे भैया আমরা রাত 12টায় স্পেশাল দর্শনে মহাদেবের খুব ভালো পুজো দিয়েছি। সামনে বসে মহাদেবকে জড়িয়ে ধরে ঘি মাখানো, জল দেওয়া, পুষ্পাঞ্জলি সবই করেছি। মহাদেবের দয়া পেয়ে নিজেকে ধন্য মনে করছি। গুড মর্নিং ফ্রম ভোলা সারপ্রাইজ কেদারনাথ। আজ 9ই অক্টোবর 2025 বৃহস্পতিবার। এখন ঘড়িতে সকাল 7টা। ঘুম থেকে উঠে দেখলাম আমাদের হোটেল বরফাবৃত। রাস্তায় 4 ইঞ্চি পুরো বরফ জমে গেছে। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, স্নোফল হয়েছে। কি সুন্দর লাগছে চারপাশটা। হোটেলের দরজা থেকে পিট্টু নিয়ে যাবে 5,000 টাকা, ঘোড়া 2,350 টাকা নামার জন্য গৌরীকুণ্ড অবধি। অবশ্য 2 কিলোমিটার বরফের ওপর হেঁটে ঘোড়াপাড়া থেকে ঘোড়া চড়তে হবে। কি সুন্দর লাগছে চারপাশটা। আমাদের হোটেলের দরজাগোড়া থেকে পিট্টুতে সবাই বসছে, নিয়ে গৌরীকুণ্ড অবধি যাচ্ছে। मैं दोनों बेन को बिठाने बाद में निकलूंगा। हाँ जाओ गाड़ी में रख दे। हाँ बेन को पग पिला दो भैया, पग लगा दो। ओए पग लगा दो उसका। पग लगा दो, अच्छी तरह से पग लगा ना। हाँ पग नहीं निकलेगा तब। ओके এটা আমাদের হোটেলেরই ভোলা সারপ্রাইজের বাইরেটায় পুরোটাই জমে আছে সিঁড়িতে এতে। পুরোটা এইদিকে মন্দির চলে গেছে। এই হচ্ছে রাস্তা, এদিকে আমরা যাব সোজা গৌরীকুণ্ডর ওদিকটায় যাব। অনেক দূর। এই যে সব দোকানগুলোর এরকম অবস্থা। যখন তখন বৃষ্টি আসবে। এগুলো সব পুজোর দোকান, আর এগুলো সব মন্দির যাওয়ার জায়গা। ওই যে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দূরে মন্দির। কাল রাত্রিবেলা পুজো দিতে গেছিলাম এরম করে। সব চওড়া চওড়া 4 ইঞ্চি বরফ পড়ে গেছে। এই যে সব বরফ পড়েছে। এই যে এরকম বরফ পড়েছে। সব দোকান সব বরফ পরিষ্কার করছে। এইটা আমাদের হোটেলটা ভোলা সারপ্রাইজ। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। हाँ, अच्छा कहाँ से आया हो?
कलकत्ता से। कलकत्ता से हम लोग भी कलकत्ता से आया। पूजा की आज माने सुबह में हुआ? सुबह में हुआ। अच्छा। 4 बजे से आरंभ होता है। 4 बजे से आरंभ होते हैं। आज जाएगा कैसे? जाएगा पैदल से, अभी जाएगा अच्छा नीचे, अच्छा। उधर से हम लोग बैद्यनाथ। उधर से बैद्यनाथ जाना है। अच्छा अच्छा। जाएगा। कैसे लगा ये जो माने अच्छा ये लगता हुआ है। है? अच्छा लगता है। ये जो जो आखिर बर्फ जो बर्फ कष्ट है होता है ना, हाँ, सब हाँ, हाँ। भूल जाता है। भूल जाता है एकदम, इधर आ जाता है ना, भूल जाता है। मन में जो कष्ट होता है ना, वो मालूम नहीं होता। एकदम ठीक। थैंक यू। है आपका नाम क्या है? ललिता अग्रवाल। ललिता अग्रवाल राजस्थान से आया है? राजस्थान से। अच्छा पूजा हो गया आपका? हाँ अच्छा सुबह में? हाँ, अभी सुबह का हो गया। अच्छा और कैसा लगता है ये? अच्छा लगता है। अच्छा लगता है ना? लेकिन यात्रा कठिन है। यात्रा कठिन है। कठिन है। हाँ। और आपका नाम दीदी? राधा शर्मा। अच्छा वही राजस्थान का ही? हाँ, साथ में है हमारे। अच्छा मैंने दोनों आया है? नहीं, हम 7 लोग। वो 7 लोग। अच्छा जाएगा कि मैंने कैसे मैंने लौटना? अब देखते हैं। अच्छा घोड़े में? से जाएंगे। घोड़े से जाएंगे। भगवान से आए भी घोड़े से थे। अच्छा घोड़े में ही आए। अच्छा ठीक है। अच्छा ही लगा ये? हाँ, बहुत अच्छा लगा। यहाँ तो अच्छा लगा, लेकिन आने जाने का कोई प्रॉब्लम है? प्रॉब्लम थी। हाँ। अब वो तो बाबा इतना करते हाँ बाबा करते जी तो का बुलाते बाबा जी ही का है। नाम करते करते हम लोग निकल जाएंगे। ओके थैंक यू। छत्तीसगढ़ से। अच्छा बिलासपुर छत्तीसगढ़ से। छत्तीसगढ़ से। अच्छा नाम क्या है आपका? नाम मेरा मिनेश मिश्रा है। अच्छा सुबह में मैंने पूजा हो गया? पूजा सुबह हो गया। मैं करीब यहाँ पे 4:30 बजे लाइन में लग गया था। अच्छा। 4:15 4:30 के बीच में। अच्छा। और मेरा दर्शन 5:55 पे हो गया था। मतलब मुझे मुश्किल से 1 घंटा लगा। वाह। 1 घंटे के अंदर में मेरा स्पर्श दर्शन हो गया। वाह। कल भी मैं शाम को दर्शन कर लिया था। अच्छा बहुत अच्छा दर्शन हुआ। और ये जो मैंने बर्फ है मैंने कैसे लगा ये जो? नहीं, बर्फ वाला ये जो दृश्य मनोरम दृश्य बहुत मनोरम दृश्य बहुत अच्छा। एकदम मैंने हेवनली प्लीजर। बिल्कुल ऐसा सीन हाँ। सालों में एक बार देखने को मिलता है। लोग यात्रा तो मई जून से करते हैं, मगर ये मौका सिर्फ अक्टूबर नवंबर में नहीं मिलता। और ये किस्मत वालों को ही मिलता है। जो रात भर जो यहाँ स्नोफॉल हुआ है एकदम ऐसा मौका हर किसी को नहीं मिलता। एकदम बहुत शानदार मौका। अच्छा अच्छा। जाएगा कैसे वो? अभी मैं जाऊंगा पैदल ही यात्रा करूँगा। पैदल आया जा- भी पैदल यात्रा में था और जाऊंगा भी पैदल पद यात्रा। बेस्ट ठीक है। थैंक यू थैंक यू। मैं हाँ। इंदौर से आई हूँ। मैं आपका नाम क्या है? रेणुका वर्मा। अच्छा कहाँ से आया? इंदौर से। अच्छा एक ही है ना मैंने दूसरा वो आदमी 2 है? आगे निकल अच्छा गए। 2 आगे निकल गया। अच्छा कैसा लगा ये? बहुत अच्छा लगा। बहुत मैंने- अच्छे दर्शन हुए। बहुत अच्छा दर्शन हुआ। बहुत सुबह में अच्छा- दर्शन हुआ। सुबह में दर्शन हुए। बहुत अच्छा लगा। और ये जो मैंने व्यू है हम लोगों बहुत का सुंदर है। एकदम बहुत सुंदर है। है। मैंने भोले बाबा का एकदम बहुत। मैंने प्लीजर है हम लोगों का पास। आ जाएगी कैसे? अब हम जाएंगे पैदल इधर से। पैदल से जाएंगे? जी अच्छा ठीक है। थैंक यू। थैंक यू। आपका नाम? मेरा नाम है प्रसेनजीत मुखर्जी। कलकत्ता से आया कलकत्ता है। से आए हो? एकदम। अच्छा मैं भी शारदा मठ से जुड़ी हुई हूँ। अच्छा सारदा मठ से? हाँ, हाँ रामकृष्ण सारदा मठ सारदा। आसपास में हमारे ही है यहाँ हम पे- लोगों का। हाँ हाँ चलो ठीक। थैंक यू। थैंक यू। ये देगा। ठीक है कोई बात नहीं। तुम्हारा काम हो गया ना, टेंशन কেমন লাগছে? খুব সুন্দর। মানে ঠান্ডাতে কষ্ট পাওয়ার পরে যদি এই ভিউ পাই তাহলে খুবই ভালো। সেই যতই অসুবিধে হোক আসা যাওয়ার, কিন্তু এরকম জিনিস আমরা জীবনে দেখতে পাবো না। আমরা আবার আসি। মানে এরকম জিনিস পাবো না। দাদা কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। আচ্ছা কি নাম? দাদা আমাদের সাথেই এসছেন। অর্ণব দাস মজুমদার। আচ্ছা আচ্ছা। আপনি আর মা এসছেন তাই তো? বাহ। আর যা এইরকম জিনিস আমরা দেখতে পাবো না একদম। আমরা তো কালকে রাত্রেই দর্শন হয়ে গেছে একদম। আমাদের হোটেলের রেস্টুরেন্ট এটা। আলু পরোটা আছে ব্রেকফাস্টে, আর ম্যাগি আছে। সবাই আলু পরোটা প্রেফারই বেশি লোক করছে। এদিকে কিচেন আছে, পরপর সব রুম আছে এদিকগুলোয় 5-6 জন করে থাকার জন্য।
এখানে রান্নাবান্না হয়। বসে রান্না করার জন্য। আচ্ছা, ব্রেকফাস্টে আলুর পরোটা আর ম্যাগি আছে। আমি আলুর পরোটা নিলাম, গরম গরম আলু পরোটা। এখন 6:55 মানে 7টা বাজছে। এরপরে আমরা 7:30টার মধ্যে একসঙ্গে বেরিয়ে যাব। যারা হেঁটে যাচ্ছেন অনেকেই তারা বেরিয়ে পড়েছেন, তো এরপরে আমরা বেরোবো। আমাদের হোটেলের রুম লাগোয়া যে রেস্টুরেন্টে বসে আমরা গতকাল ডিনার আর আজকে ব্রেকফাস্ট করেছি, সেই প্যাসেজে জমে থাকা বরফ এখন পরিষ্কার করছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। গতকাল রাত্রে টেম্পারেচার ছিল -6 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনই আমরা নিচে নেমে যাব গৌরীকুণ্ড হয়ে সীতাপুরে আমাদের হোটেলে। আগামীকাল সকালে সীতাপুর থেকে পিপুলকোটি যাব, তা অবশ্যই দেখাবো আমার এই চ্যানেলে। আমি এখানেই শেষ করলাম কেদারনাথ পর্বটি। সকলে ভালো থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার কেদার বদ্রী সিরিজের পরের পর্বটি। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं